জামাত যা করবে এটার সমস্ত দায় আসলে এনসিপিকে নিতে হচ্ছে। ওয়েদার এনসিপি করুক বা না করুক সেটার দায় তাকে নিতে হচ্ছে, এটাই এখন বাস্তবতা। নারী বিদ্বেষী ও অবমাননাকর বক্তব্যের কারণে জামাতের আমিরের প্রার্থিতা বাতিল নিয়ে 11টি সংগঠন আজকে ইসিতে স্মারকলিপি দিয়েছে। আপনি বিষয়টাকে কীভাবে দেখবেন? আপনাদের সমঝোতার শরিক, জোটের শরিক আপনাদের জামাত ইসলামের আমিরের বিরুদ্ধে এই অভিযোগ এসছে এবং নারী বিষয় আসলে তার যে মানে কি বলবো, এটা বিতর্ক তার পিছু ছাড়ছে না। আপনি কি বলেন? এখন ব্যাপারটা হচ্ছে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আপনি জানেন নিশ্চয়ই, জামাতের আমির যে কথাটা বলেছিলেন। না, আমি আলাপটা জানি এবং আমি এটা আপার সাথে একটা সত্য মনে হয় আলাপটা করেছিলাম। আসলে আমি এটাকে কিভাবে দেখি, আমার কাছে মনে হয় যে আমি শুরুতে এটা বলেছিলাম, অনেকবারই এটা বলেছি যে জামাত যা করবে এটার সমস্ত দায় আসলে এনসিপিকে নিতে হচ্ছে। ওয়েদার এনসিপি করুক বা না করুক সেটার দায় তাকে নিতে হচ্ছে, এটাই এখন বাস্তবতা এবং এটাই চলতে থাকবে আর কি সামনে। এখন দুঃখজনক ব্যাপার, কারণ আমরা অন্তত পার্টির ভিতরে এরকম মনে করি না, নারীদের ব্যাপারে আমরা এরকম মনে করি না। পরবর্তীতে দেখলাম তার যে মন্তব্য, এই মন্তব্য যেই মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার যেই মাধ্যমে তিনি দিয়েছেন, সেটা নিয়ে একটা বিস্তর আলাপ আলোচনা। এখন আমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, আমি আলাপে এন্টারটেইনও করব না। কিন্তু আমি যেটা বুঝি যে নারীদের বিষয়টা অন্যান্য রাজনৈতিক ইস্যুর মতো বাংলাদেশে একটা খুব মেইন স্ট্রিম পলিটিক্যাল ইস্যু, এবং এই ইস্যুটাকে কোনো দলই আসলে ঠিকভাবে ডিল করতে পারছে না। এবং যদি এমন হয় যে আমার কোনো নারী প্রার্থীকে যদি এমন হয় যে মাথায় কাপড় না দেওয়ার কারণে তার লিফলেট বিলি করতে দেওয়া হবে না, বা আমার কোনো নারী প্রার্থীকে যদি এমন হয় যে মাথায় কাপড় না দিলে তার সাথে কাজ করা যাবে না, এই ধরনের পরিস্থিতিও তো আমরা চাই না। তা আমি আসলে মনে করি যে নারীরা ঐক্যবদ্ধ, নারীদের এক ধরনের ঐক্যবদ্ধতা দরকার, এটা অ্যাবভ অল পার্টি, কিন্তু সেটার এক ধরনের কনসেনসাস বিল্ড করা প্রয়োজন। আমি মনে করি এই যে প্রয়োজনীয়তা, এটা এই অভ্যুত্থানের পরে এক ধরনের নতুন প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এটা এখন আমরা হয়তো ধীরে ধীরে উপলব্ধি করছি এবং অ্যাক্রস পার্টি আমাদের এই সেম ফিলিংসটা আছে।